এত ভাজা পোড়ার মাঝখানে যদি এমন মজাদার একটা ঢালা খিচুড়ি থাকে, মানে আমি এই খিচুড়িটার নাম দিয়েছি পানি ঢালা খিচুড়ি। বিশ্বাস করবেন না, এত বেশি মজার। সাধারণ ভাতের চাউল দিয়ে যে এত মজার খিচুড়ি তৈরি করা যায়, না দেখলে কিন্তু পুরাই মিস করবেন। আশা করছি এই খিচুড়ির রেসিপিটা মনোযোগ সহকারে না টেনে পুরো রেসিপি জুড়ে আমার সাথেই থাকবেন। এইবার হচ্ছে আমি প্রথমেই চলে যাচ্ছি চাল ডালের মিক্সারটাকে রেডি করে নিয়েছি। 1 কাপ পরিমাণে চাল আর 1 কাপ পরিমাণে ডাল একসাথে মিশিয়ে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এই আজকের যে খিচুড়িটা তৈরি করব, খিচুড়িটার জন্য আমি চাল ডাল সম পরিমাণে নিয়েছি। আমি এইখানে মিনিকেট চাউল নিয়েছি। আপনারা চাইলে যে কোনো ভাতের চাউল দিয়ে কিন্তু খিচুড়িটা তৈরি করতে পারেন, তবে যে চাউলটা একটু বেশি তাড়াতাড়ি সেই চাউলটা নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এবার খিচুড়িতে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। আদা বাটা রসুন বাটা একসাথে মিক্স করে 1 টেবিল চামচ 1/2 চা চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিচ্ছি। জিরা বাটাটা চাইলে স্কিপ করতে পারেন, শুধু আদা রসুন বাটাটা দিলেই চলবে। চুলাতে বসিয়ে দিয়েছি, দিয়ে আমি এই খিচুড়িটাকে নেড়েচেড়ে রান্না করব 80%-এর মতো। যেহেতু ভাতের চাউল দিয়েছি, পানির পরিমাণটা একটু কম বেশি হতে পারে, আপনারা বুঝে শুনে দিয়ে নেবেন। এই পর্যায়ে দেখুন খিচুড়িটা এই অবস্থায় আছে। প্রায় 90%-এর মতো চাল ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। আর ভাতের চাউল দিলে টাইম লাগে একটু বেশি সিদ্ধ হতে, তাই ধৈর্য ধরে খিচুড়িটা রান্না করার চেষ্টা করবেন। এবার খিচুড়িটার জন্য আমি একটা স্পেশাল বাগার তৈরি করব। যেহেতু ভাতের চাউল দিয়ে খিচুড়িটা রান্না করেছি, তাই যত্ন সহকারে আমি একটা বাগার তৈরি করে নিচ্ছি। এখানে আমি বেশি করে কুচানো পেঁয়াজ দিচ্ছি, আর কয়েকটা শুকনা মরিচ দিচ্ছি, আর 1/2 কাপ পরিমাণে তেল দিচ্ছি। দিয়ে এবার সমস্ত কিছু ভালো করে পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে ভেজে নিয়েছি। একদম বেরেস্তা টাইপের করে নিয়েছি। এখান থেকে আমি অর্ধেকটা ভাজা পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কিছু রেখে দিচ্ছি। এগুলো আমি পরবর্তী কাজে ব্যবহার করব। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে খিচুড়িটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। পরবর্তী স্টেপে আমি চলে যাচ্ছি মাংসটাকে রেডি করার জন্য। 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি, কিউব করে কেটে নিয়েছি ছোট ছোট সাইজ করে। এবার মশলা হিসেবে আমি ব্যবহার করছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ পরিমাণে, জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়া 3 টেবিল চামচ পরিমাণে, হলুদের গুঁড়া 1 টেবিল চামচের চাইতেও আর একটু কম, স্বাদ মতো লবণ। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু বেশি করে। আর যেহেতু খিচুড়ি দিয়ে খাবো, একটু পানি টাইপের খিচুড়িটা হবে, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিলে খিচুড়িটার টেস্ট ভালো আসে মাংসের সাথে। ভালো করে মাখিয়ে নিয়ে ম্যারিনেশন করব। আমি রাখবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি কিউব করে কিছু আলু কেটে দিয়ে দিচ্ছি। এবার এই মাংসগুলোকে অফ ক্যামেরাতে আমি রান্না করে নিয়ে আসছি। সামান্য পেঁয়াজ তেলে ভেজে একদম ভুনা টাইপের করে নিয়ে আসব। এবার এই মাংসগুলোকে আমি ভুনা করে নিয়ে আসছি। খিচুড়িটা আমার মোটামুটি হয়ে গিয়েছে মাশাআল্লাহ। আর ঘনত্বটা আপনাদের কাছে যেমন মনে হয় যে আপনারা আরও একটু পাতলা খাবেন, সেক্ষেত্রেও কিন্তু দিতে পারেন, তবে আমি একটু মাখা টাইপের করে রাখছি যেহেতু ভাতের চাউলের খিচুড়ি। মাংসটা ভুনা করে নিয়ে এসে খিচুড়ির উপর থেকে দিয়ে দিয়েছি। এবার যে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি মাঝখানে বেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। চাইলে এখানে কিছু পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, এতেও কিন্তু সুন্দর একটা স্মেল আসে। যে কোনো ভাজাভাজি রান্নাতে ধনিয়া পাতা আর পেঁয়াজ বেরেস্তা দিলে কিন্তু ভীষণ টেস্ট আসে, বিশেষ করে মাংসতে। এবার কিছু টমেটো কুচি আর কিছু লেবু কুচি করে দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা পুরোপুরি অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিট পর কিন্তু একদমই আমার খিচুড়িটা রেডি। মাশাআল্লাহ, দেখুন
ভাতের চাউল দিয়ে যে এত মজাদার একটা খিচুড়ি তৈরি করা যায় সেটা কিন্তু না খেলে বুঝতে পারবেন না, বা বাসায় না তৈরি করলে বুঝতে পারবেন না। আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।